নমস্কার বন্ধুরা, আমি টিঙ্কু টেক্সটাইলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি যেভাবে রান্না মোটামুটি সবাই করতে পারে, তো আমি কিভাবে রান্না করছি সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে কিন্তু আজকে চিকেনটা ভেজে নিয়ে রান্না করছি, কারণ আমাদের কর্তামশাই বললো চলো আজকে চিকেনটা ভেজে নিয়ে রান্না করো, ওই জন্য চিকেনটাকে কিন্তু আগে ভেজে নিয়েছি। তো চিকেনটা ভেজে নিলে কি হয়, চিকেনটা বেশ সুন্দর শক্ত হয়ে যায় আর একদম কিন্তু ভাগে না, আর খেতেও টেস্টি হয়। তো চলো, চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে 4 পিস আলু ছিল, কারণ 4 পিস আলু নিয়েছি। আলু আজকে দিইনি, শুধুমাত্র ছেলে আলু খেতে ভালোবাসে খুব, তাই ছেলের জন্যই 4 পিস আলু নিয়েছিলাম। দুটো আলু ছিল, 4 টুকরো হয়েছে। তো মাংসটা আমার ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু সুন্দর করে মোটামুটি পাতলা করে কোচানো হয়েছে, তো কোচানো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। তো সবাই সবার মতন করে, আমি আমার মতন করলাম, সেটাই শেয়ার করলাম। তো পেঁয়াজটা কোচানো হয়ে ভাজা হয়ে গেছে, মোটামুটি অর্ধেক ফ্রাই হয়ে গেছে। এরপর আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে না চিকেন ভাজার পর চিকেনটা? ওহ, আমার তো জিভে জল চলে আসছে। তো যাই হোক, এই যে মশলাটা দিয়ে কিন্তু এবার আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো পেঁয়াজটার সাথে। তো বন্ধুরা, চিকেন কষাটা কিন্তু এইভাবে করলে পরে একটু আলাদা রকমই টেস্ট আসে, সত্যি মানে ভালো হয়। একদম ঝোল ঝোলও করলে ভালো লাগবে না, আবার একদম শুকনোও না, একটু গ্রেভি গ্রেভি করবো আজকে মাংসটা। তো দেখো, চিকেনটা কিন্তু প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর ভাজা চিকেনটা তো সাইডে আছে। এবার একটু নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে আবার কষিয়ে নেব মশলাটাকে। তো মশলাটা কিন্তু দেখো আমার কিন্তু প্রায় অনেকটাই কষানো হয়ে এসছে। এবার দেখো, একটুখানি ওই নুন আর হলুদ লেগেছিলো বাটিটার মধ্যে, সেটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে কিন্তু আমি মশলাটা আবার কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কে কে চিকেন খেতে পছন্দ করো, চিকেন কষা খেতে, একটু কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর চিকেন কষাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে যেও। আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখো, চিকেনগুলো ভাজা এখানে আছে, আর মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এইবার কিন্তু এই ভাজা চিকেনগুলো আমি দিয়ে দেবো ওই গ্রেভিতে। আর এইদিকে কিন্তু যেটার মধ্যে আমি মাংসগুলো রেখেছিলাম, ওতেই ওই থালাটার ভেতরেই আমি একটুখানি জল গরম করে নিয়েছি চিকেনটায় দেবো বলে। তো মশলাটা দেখো আমার প্রায় কিন্তু কষানো হয়ে গেছে চিকেনটা। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল চিকেনটা, এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে। এবার একটুখানি গরম মশলা আমি ওই চিকেন মানে মশলাটা কষানো হয়ে গেছে, তাতেই আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর এবার কিন্তু জলটাও দিয়ে দিলাম। তো জলটা দিয়ে মাংসটা কিন্তু একটু ভালো করে 5-10 মিনিট মতো ফুটিয়ে নেব। ফোটানোর পর মাংসটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের মাংসটা কিন্তু রেডি। তো কেমন লাগলো এই রেসিপিটা একটু জানিও কমেন্ট করে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে।